স্বার্থে সকল শ্রেণী পেশার মানুষ শিক্ষকদের আজ এই ন্যায্য দাবিতে কিন্তু তারা একমত পোষণ করেছে। যদি আমাদের দাবি যদি ন্যায্য যদি হয়, যৌক্তিক যেন যদি হয়, এবং সেই যৌক্তিকতার যে দাবি, এতে কিন্তু আর কোনো অবকাশ নেই। সকলে আমরা জানি আমাদের দাবি ন্যায্য। সঙ্গত কারণেই আমরা বলছি অতি দ্রুত আমাদেরকে দাবি মেনে নিয়ে শিক্ষকদের স্থান শ্রেণীকক্ষ, শিক্ষকদের স্থান পাঠদান কর্মসূচি আমরা বলতে চাই আর কাল বিলম্ব না করে অতি দ্রুত আমাদের স্থানে আমাদেরকে প্রেরণ করুন। নইলে শিক্ষক সমাজ কিন্তু নতুন আরো কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা দিবে। সংক্ষিপ্ত সময় থাকার কারণে আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। জয় হোক সকল শিক্ষকের, জয় হোক বাংলাদেশের। ধন্যবাদ সকলকে। বিশেষ করে শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা যারা কথা বলবো অনেক বক্তা আছে আসলে, কিন্তু সময় নাই। যে রোদ্রের মধ্যে সামনে কিন্তু বেশি সময় অপেক্ষা করা যাবে না। এ পর্যায়ে শাহজাদপুর মহিলা কলেজের সম্মানিত সহকারী অধ্যাপক জনাব আলামিন হোসেন স্যার সংক্ষিপ্ত আকারে স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সহযোদ্ধাগণ, সকলকে আমার সংগ্রামী সালাম অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার ছোট্ট সংক্ষিপ্ত বক্তব্য। প্রিয় সহযোদ্ধাবৃন্দ, আপনারা বিষয়টি অবগত আছেন, আমাদের সহযোদ্ধাগণ শহীদ মিনারে বেশ কিছুদিন হলো অবস্থান করছেন। আমি গত পরশুদিন আমি সেখানে প্রায় লক্ষাধিক শিক্ষকের সামনে বলেছিলাম যে এই বৈষম্যহীন বাংলাদেশ গড়তে আমার সন্তানেরা জীবন দিয়েছে, আমার ভাইয়েরা জীবন দিয়েছে, তবুও বৈষম্যের শিকার হচ্ছে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীগণ। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা আশায় বুক বেঁধেছিলাম যখন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব প্রফেসর ডক্টর ইউনূস যখন ক্ষমতায় আসলেন, শিক্ষক সমাজ আশায় বুক বেঁধেছিলেন এবার বুঝি আমাদের বৈষম্য দূর হবে, আমরা অবহেলিত থেকে আমাদের জীবন মান আমাদের উন্নত হবে। কিন্তু জাতি হতাশ, সেই সাথে আমরা শিক্ষক সমাজ হতাশ হয়েছি। আপনারা জানেন আমাদের কর্মসূচি ছিল শান্তিপূর্ণ কর্মসূচি ছিল, কিন্তু সেখানে পুলিশ বাহিনী বেপরোয়াভাবে আঘাত করে আমার শিক্ষক ভাইদের লাঞ্ছিত করেছে, অপমানিত করেছে। আমি সেদিন লক্ষাধিক শিক্ষকের সামনে বলেছি, ডিএমপি কমিশনার আমরা তোমাকে পড়াশোনা শিখিয়েছি, ডিসি মাসুদ আমরা তোমাকে পড়াশোনা শিখিয়েছি।